ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও পোর্ট ব্লেয়ার আন্দামানের একটি থাকার জায়গা নিয়ে। আমাদের আন্দামান ঘোরার জন্য 10 দিনের প্ল্যান ছিল। পোর্ট ব্লেয়ার থেকে আমরা চলে গেছিলাম রঙ্গত মায়াবন্দর হয়ে ডিগলি পোর্ট। মিডিল আর নর্থ আন্দামানে 3 দিন কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম পোর্ট ব্লেয়ার। আমরা দুটো জারোয়া রিজার্ভ এরিয়া ক্রস করেছি, একটা রঙ্গত মায়াবন্দরের কাছে আর একটা এই বারাটাঙের কাছে ফেরিতে ক্রস করে আমরা এসে পৌঁছেছি পোর্ট ব্লেয়ার। এই হোটেলটি হাডো জেটির কাছাকাছি। এর কাছেই মিনি জু ও নেভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকা রয়েছে। পোর্ট ব্লেয়ারে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য একদম হোটেলের সামনে থেকেই অটো পাওয়া যায়। এয়ারপোর্টও গাড়িতে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। বিভিন্ন সাইট সিইং যেমন সেলুলার জেল বা কর্গেনস্কোপ বিচ, এইগুলো যেতে এখান থেকে নিজস্ব গাড়ি থাকলে 10 থেকে 15 মিনিট করেই সময় লাগে। হোটেলে ঢুকেই ডান দিকে পড়বে রিসেপশন এরিয়া। সরাসরি প্রথম দিন পোর্ট ব্লেয়ারে নেমে কেউ যদি চেক ইন করতে চান, সেক্ষেত্রে রুম পাওয়ার আগে এখানে বসে অপেক্ষা করতে পারেন। আমরা রঙ্গত থেকে এসেছিলাম, তাই বেশ বেলা হয়ে গেছিল, আমাদের ওই জন্য অপেক্ষা করতে হয়নি। পোর্ট ব্লেয়ারের বেশিরভাগ রাস্তাই ওয়ান ওয়ে, তবে এই হোটেলের সামনের রাস্তা বোথ ওয়ে। আমাদের বুকিং আগেই করা ছিল। রেজিস্টারে এন্ট্রি করার সময় প্রত্যেকের আইডি কার্ড দেখাতে হয়েছে। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা। চেক ইন করার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। বুকিং ডিটেলস এখানে দেওয়া রইল, আপনারা একটু পজ করে দেখে নেবেন। চেক ইন প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা রিসেপশনের পাশের লবি দিয়ে লিফট এবং সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। একটু এগোতেই ডান দিকে ব্রেকফাস্ট বাফে হল। এতে রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশন থাকে। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এখানেই আসতে হয়। অবশ্য সকালবেলা ক্রুজ থাকলে এরা প্যাক ব্রেকফাস্টও দিয়ে দেয়। পোর্ট ব্লেয়ারে ভীষণ লোডশেডিং হয়, তখন লিফট চলে না, তাই আমাদের সিঁড়ি দিয়েই নামতে হয়েছে। তবে একটাই ফ্লোর, তাই কোনো অসুবিধা হয়নি। করিডোরের দুদিকেই রুম রয়েছে। লিফটের পাশেই আমাদের রুম ছিল। আমাদের রুম নাম্বার হচ্ছে 104। এবার তাহলে একটা রুম ট্যুর নিয়ে নেওয়া যাক। এই রুমটি সুপার ডিলাক্স রুম। আসলে এটি ডাবল বেডেড রুম। আমাদের 3 জন থাকায় একটা এক্সট্রা কট দেওয়া রয়েছে। রুম যথেষ্ট সাজানো গোছানো। আমাদের এসি রুম নেওয়া হয়েছিল। এই রুমের ভাড়া 4800 প্লাস জিএসটি। উইথ কট এক্সট্রা পার্সনের জন্য 1500 টাকা আরো এক্সট্রা দিতে হয়েছে। সঙ্গে বাচ্চা থাকলে 5 বছর অব্দি কোনো ভাড়া লাগে না। 5 বছর থেকে 12 বছর অব্দি বয়স হওয়া পর্যন্ত বাচ্চার জন্য উইদাউট কট 700 টাকা করে লাগে। তবেই এক্সট্রা পার্সন চার্জেস যেটা নেওয়া হয় তার মধ্যেই জিএসটি এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে একটি ওয়ার্ড্রোব রয়েছে। শুধুমাত্র হ্যাঙ্গার ছাড়া এই ওয়ার্ড্রোবে আর কিছু রাখা নেই। একটি স্মোক ডিটেক্টরও রয়েছে। টিভির তলাতেই টেবিলের ওপরে টি কফি স্টেশন, একটি ইলেকট্রিক কেটেল, দুটো কাপ, দুটো গ্লাস, কিছু টি কফি কিট আর একটি অ্যাস্ট্রে রাখা থাকে। জল আলাদা করে দিয়ে যায়। আর ঠিক এর তলাতেই রয়েছে একটি মিনি রেফ্রিজারেটর। এই হোটেলে 24 ঘন্টার রুম সার্ভিস রয়েছে। ওয়ার্ক ডেস্কের সাথেই একটা মিরর অ্যাটাচ রয়েছে। ড্রেসিং ইউনিটটা পুরোটাই এখানে। রুম যথেষ্ট ডেকোরেটিভ। যা যা বেসিক নিডস থাকা দরকার সমস্ত কিছুই এখানে রয়েছে। লন্ড্রি সার্ভিস রয়েছে। আয়রন ও হেয়ার ড্রায়ার যদি বলা হয় তাহলে দিয়ে যায়। এছাড়াও একটি সেন্টার টেবিল ও দুটো চেয়ারও রয়েছে। বেডশিট ও টাওয়েল খুবই পরিষ্কার। এটি কুইন সাইজের বেড, তাই 2 জন তো থাকাই যায়। সঙ্গে একজন বাচ্চা থাকলেও অসুবিধা হওয়ার কথা নয়। বেডের পাশে খানিকটা জায়গা রয়েছে, একটি ফুট ল্যাম্পও রয়েছে। এছাড়া রিসেপশনে বা ডাইনিং এ ফোন করার জন্য একটা ইন্টারকমও রয়েছে। আন্দামানে সারা বছরই খুব গরম থাকে, তাই শীতকালে গেলেও চেষ্টা করবেন এসি রুম নেওয়ার। না হলেও এদের নন এসি প্যাকেজ আছে কিনা খোঁজ নিয়ে নেবেন। অফ সিজনে খানিকটা ডিসকাউন্টও পাওয়া যায়। তবে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট অথবা রিপিট ভিজিটার ডিসকাউন্ট কিছু আছে কিনা একটু খোঁজ নিয়ে নেবেন। এই রুমের সাথে অ্যাটাচড কোনো ব্যালকনি নেই এবং জানলা দিয়েও খুব একটা ভালো কোনো ভিউ দেখতে পাওয়া যায় না। তাই বুক করার আগে এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন। এদের টয়লেট খুব পরিষ্কার। ড্রাই এবং ওয়েট জোন আলাদা করে ভাগ করা রয়েছে। এই রুমে দরজা দিয়ে ঢুকেই ডান দিকে টয়লেট। টয়লেটের ডান দিকটাতে শাওয়ার কিউবিকল করা রয়েছে।
একদম দরজা খুললেই সামনেই ওয়াশ বেসিন। কাউন্টার টপ বেসিনের পাশেই সাবান ও শ্যাম্পু রাখা রয়েছে। নিচে একটি ডাস্টবিন রয়েছে। আর দরজার লেফট সাইডে রয়েছে গিজার ও কমোড। গিজার এরা অন করেই দিয়ে যায়। কমোডের পাশে টয়লেট টিস্যু এবং কমোড শাওয়ার দুটোই রয়েছে। বাথরুম যথেষ্ট পরিষ্কার। দরজার পেছনে জামা কাপড় ঝোলানোরও জায়গাও রয়েছে। রুম ট্যুর দিয়ে বাইরে বেরিয়ে দেখি এরা সব বসে রয়েছে কখন খাবার আসবে তার জন্য। এই হোটেলের বিরিয়ানি এবং বিভিন্ন মাছের আইটেম খুব ভালো। এখানেই আমরা ট্রাই করি ফিশ বিরিয়ানি। তার সাথে ডিম প্রন সব একসাথেই ছিল। আমরা একটা মিক্সড বিরিয়ানি নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো। খুব খাইয়ে লোক না হলে 2 প্লেট বিরিয়ানিতে 3 জনের হয়ে যাওয়া উচিত। কিছু ছবি আমি দিয়ে রাখলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকায় পরের দিন বোর্ড ধরার জন্য সকালবেলা আমাদেরকে প্যাক ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছিল। সেটার ছবিও রইল। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে ঘুরে আসুন।